সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী এবং পেনশনভোগী রয়েছেন, আপনাদের জন্য যে ডিএ রয়েছে, সেখানে যে ত্রিপুরার একটা রেপিউটেড একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে বলা হয়েছে আপনাদের যে ডিএ, সেটা যে কর্মচারীদের, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদের যে একটা ডিএ ব্যবধান রয়েছে, সেটা কমানোর জন্য একটা প্রস্তাব পেশ করা হয়েছে। তো কি বলা হয়েছে সেই আর্টিকেলে আজকের এই ভিডিওতে আমরা দেখব, যেখানে ষোড়শ অর্থ কমিশনের কাছে জমা পড়া সাম্প্রতিক এক গবেষণাপত্রে 2026-27 অর্থবর্ষে ডিএ বা মহার্ঘ ভাতায় এককালীন 30% বৃদ্ধির সুপারিশ পেশ করা হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুব্রবরণ দাসের নেতৃত্বে। এই রিপোর্টে শুধুমাত্র এককালীন বৃদ্ধি নয়, বরং আগামী বছরগুলোতে বেতন এবং পেনশন বৃদ্ধির এক সুশৃঙ্খল রোডম্যাপ তৈরি করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। ইংলিশের মধ্যে ছিল, আমরা আপনাদের সুবিধার জন্য এটা বাংলাতে ট্রান্সলেট করে রেখেছি। তো কি বলা হয়েছে এখানে দেখে নিন। ত্রিপুরা অর্থায়নের মূল্যায়ন সংক্রান্ত ষোড়শ অর্থ কমিশনের কাছে পেশ করা সাম্প্রতিক একটি প্রস্তাব কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ব্যবধান ঘোচানোর জন্য নিয়েছে। এটি ত্রিপুরার কর্মচারীদের মধ্যে এক সতর্ক আশাবাদের সৃষ্টি করেছে। এই সুপারিশে আগামী বছরগুলোতে বেতন এবং পেনশন সুবিধা বৃদ্ধির একটি সুশৃঙ্খল রূপরেখা দেওয়া হয়েছে। এখানে টেকসই আর্থিক পরিকল্পনার উপরও গুরুত্বারোপ করা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক সুব্রবরণ দাসের নেতৃত্বে এবং পিএইচডি স্কলার কিরণ ভৌমিক ও গবেষণা সহকারী সৃজন দেবনাথের সমন্বয়ে গঠিত দলের এই গবেষণাপত্রে 2026-27 অর্থবর্ষে ডিএতে 30% বড়সড় বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রাথমিক বৃদ্ধির মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে দীর্ঘদিনের বৈষম্য, সেটা কমিয়ে আনা। এর পরবর্তী 3 বছর অর্থাৎ 27-28 থেকে প্রতি বছর 7% হারে ডিএ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য যে এই বৃদ্ধির স্বাভাবিক 10.4% বৃদ্ধির অতিরিক্ত হিসেবে গণ্য করা হবে, যা প্রতি বছর একটি ধারাবাহিক বৃদ্ধি নিশ্চিত করবে। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণের প্রস্তাব দেওয়া হয়েছে। 2026-27 সাল থেকে কেন্দ্রীয় মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন সংক্রান্ত ডিএ 30% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এই প্রস্তাবে। এরপর থেকে বার্ষিক 7% বৃদ্ধির পাশাপাশি একই পদ্ধতিতে 14.5% প্রবৃদ্ধির হারের কথা বলা হয়েছে। এই পর্যায়ক্রমিক বৃদ্ধি অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে, যাদের অনেকেই ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে হিমশিম খাচ্ছেন। কর্মচারী কল্যাণের দৃষ্টিকোণ থেকে এই প্রস্তাবটি একটি ঐতিহাসিক ইতিবাচক পদক্ষেপ। এটি মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বাড়ার ফলে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উপর তৈরি হওয়া আর্থিক চাপকে স্বীকৃতি দেয়। সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবে, মনোবল উন্নত করবে এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখবে। তবে বিশেষজ্ঞরা সতর্কতার সাথে এটি কার্যকর করার উপর জোর দিয়েছেন। যদিও এই প্রস্তাবিত বৃদ্ধি কর্মচারীদের জন্য উপকারী, এটি রাজ্যের আর্থিক সম্পদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তাই সরকারি কর্মচারীদের কল্যাণের পাশাপাশি বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার ভারসাম্য বজায় রাখা জরুরি। দীর্ঘমেয়াদে এই সুবিধাগুলো বজায় রাখতে রাজস্ব আদায় বাড়ানো এবং দক্ষ বাজেট বরাদ্দ নিশ্চিত করা মূল চাবিকাঠি হবে। এই ডিএ সংশোধন পরিকল্পনা ত্রিপুরা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আর্থিক সমতা এবং উন্নত জীবনযাত্রার একটি আবশ্যক আশাব্যঞ্জক পথ দেখায়। সময়োপযোগী বাস্তবায়ন এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এটি রাজ্যে আরও ন্যায়সঙ্গত এবং অর্থনৈতিকভাবে নিরাপদ পরিবেশ তৈরি করার সম্ভাবনা রাখে। তো বেসিক্যালি এটাই বলা হয়েছে এই আর্টিকেলটার মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, সেখান থেকে ইকোনমিক্স ডিপার্টমেন্টের যে অধ্যাপকরা রয়েছেন, পিএইচডি হোল্ডাররা রয়েছেন, পিএইচডি স্কলাররা রয়েছেন, তারা এটা সুপারিশ করেছেন। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।